দেখো গাইস, এক ব্যাগ বাজার নিয়ে এসে হাজবেন্ড। তো চলো দেখা যাক বাজার কি কি আনছে আজকে। ব্যাগে তো ভর্তি করেই সবজি বাজার আনছে, তো মাছও আনছে। তো আগে সবজিটা ঢাইলা নিই। তো এই যেখানে আমার সবজি তো ঢালা হয়ে গেছে। তো দেখো এখানে কত রকমের সবজি আনছে, বেগুন, মূলা, ফুলকপি, সিম, ধনিয়া পাতা, কাঁচা লঙ্কা। তো সবই আনছিল অল্প অল্প কইরা। অল্প বলতে বেশি আনছে আজকে। আবার দেখো তো মূলা, এত মূলা নিয়ে এসে মানে কি করবো। বাজারে বলে দিয়ে দিচ্ছে, বলে জোর করে যদি নিয়েই আইসে। তো ভালোই হলো, কদিন খাওয়া যাবে। তো সব সবজি দেখো বেশ টাটকা টাটকাই আছে। তো এখানে আমি সবজিগুলো সুন্দর করে যে গুছাইয়া নিলাম। তো আবার রান্না বান্না করতে লাগবে। তো আগে আমি ভাবলাম এই সবজি টবজি গুটাই আনি, তাহলে কামগুলো একটা একটা করে আগায়। চলো মাছ দেখাই। তো চলো কি মাছ আনছে চলো দেখাই। তো আগে প্রথমে ঢাইলানি মাছটা, কি মাছ দেখা যাক। তো এই যে কাতল মাছ আনছে। তো এখানে দেখি সব পেটি নিয়ে আইছে মাছ। তো হাজব্যান্ড আবার পেটি মাছই বেশি ভালো পায়। তো এখানে মাছটা ধুইয়া থুইয়া দিলাম। আর ধোয়ার পরে ভাবলাম এই যে মিষ্টি কুমড়া ছিল আধা, তো বাড়িতে থাকতে থাকতে কিন্তু সবজি পইচাই যায়। তো ভাবলাম আমি যে আগে কুমড়াটা ভাজা করে নিই, চাকচাক করে এই যে কুমড়া কাইটা নিতেছি। তো পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ভাজা নিব। তো এখানে যে ভাজার জন্য আমি কাইটা নিই, তো আমার ভাজাটা তো প্রায় যে কাটা কমপ্লিট হয়েই গেল। তো চলো এখন রান্না বসানো যাক। তো আমি ওদিকে ভাজা টাজা ধুইয়া রাইখা দিলাম, যা সবজি মানে কাটছিল। তো এখানে মাছগুলো যে হলুদ লবণ মাইখা রাখছিলাম ধুইয়া। তো চলো মাছগুলো আগে ভাজা নিই। তো ভাজা উঠাই, তারপরে এক এক করে রান্না বান্নাগুলো শেষ করি। তো আগে ভাবছি ভাজা আর সিম চচ্চড়ি বানাবো। তো ওইটাই আগে রান্নাটা করে নেব, তারপরে মাছের ঝোলটা লাস্টে বসাবো। যেহেতু ঠান্ডার দিন, মানে এখন ঠান্ডা হয়ে গেলে না কিছুই ভালো লাগে না। নামানোর পরে গরম গরম থাকলেই খেতে ভালো লাগে। তো এই যে দেখো সিমগুলা, এই সিমগুলো কিন্তু সেই টেস্টি লাগে, মানে ভালোই গলে কিন্তু সিমগুলা। তো ভাবলাম আজকে ভালো সিম আনছে জন্য তো সিম চচ্চড়ি করি। তো নামানোর সময় ধনেপাতা দিয়ে নামায় আনিব। তো ভালোই লাগে কিন্তু খাইতে। তো একটু আমি যে তেলের মধ্যে কালো জিরা দিয়ে দিলাম, দিয়ে সিমটা হলুদ লবণ দিয়ে হালকা একটু ভাজা ভাজা করে নেব। তো ভাজা ভাজা করলে হয় কি, মানে একটু মানে কাঁচা গন্ধটা কিন্তু যায় না। তো এখানে একটু জল দিয়ে নিব, জল দিয়ে কিছুক্ষণ সিমটা সিদ্ধ করে নিব। তো সর্ষেটা একটু পরেই দিব। তো আমার এখানে সিমটা সিদ্ধ হয়ে গেছে। এখানে সর্ষে আর কাঁচা লঙ্কা বাইটে রাখছিলাম, এটা দিয়ে দিলাম। তো দিয়ে সুন্দর করে সাতলাইয়া নিয়ে এখন দিব ধনিয়া পাতা, যে কাইটে রাখছিলাম। এখন ধনিয়া পাতা দিয়ে নামাইয়া নিব। আগে দিলে তো তিতা হয়ে যায় সর্ষা। তো আমার তো এখানে মানে সিম চচ্চড়ি নামাইয়া নিছি আমি। তো এখন আমি যে এখানে ভাজাটা বসাইছিলাম, ওইটা নামানোর পরে তো আমার এখানে হয়েই গেল ভাজা। আর দেখো যে ফুলকপি ভাজা রাখছি ভাপায়া, আর এখানে যে মাছ ভাজা। তো এখন মাছের তরকারিটা বসাই, ওদিকে তো আধা রান্না শেষই। তো আবার ভাত বসাই নেই। তো আবার ভাতটা মাছের ঝোলটা বসাই, আর তারপরে আমি ভাতটা বসাবো। তো এক এক করে রাঁধি, দেখতে থাকো ব্লগটা। আশা করবো ভালো লাগবে। তো প্লিজ একটা লাইক করো, সুন্দর কমেন্ট করো। তো এই যে দেখো, তো ওইখানে আমি যে জিরা আর হলে পেঁয়াজ আলু দিয়ে দিলাম, একটু ভাজা ভাজা করে দিলাম হলুদ লবণ দিয়া। আর মশলা কিছুই না, আদা জিরা আর একটু পেঁয়াজ ভাজছিলাম, আর হলে জিরার গুঁড়া ছিল এটি, কাঁচা লঙ্কা। তো এখানে আমার ঝোল ফুটতেছে জন্য মাছটা দিয়ে দিলাম। তো মাছটা হোক, মাছের ঝোলটা, আর ওইদিকে যে ভাত বসাইয়া দিছি। তো আমার এই যে মাছের ঝোল হয়ে গেছে, ধনিয়া পাতা দিয়ে নামাইয়া নিলাম। রান্না আর কি কতক্ষণ লাগে, রাঁধতে রাঁধতে হয়েই যায়। মানে কাটতে আর বাছতে, মানে বাটাবাটি করতে এগুলোই কিন্তু সময় লেগে যায়, রাঁধতে কিন্তু বেশি সময় লাগে না। তো যাই হোক, আমার তো এদিকে রান্না বাড়া শেষই প্রায়। তো এখন আমার বাসন টাসন মাজাও কমপ্লিট হয়ে গেছে। আর এই যে ঘরটা মুছে নিলাম। তো এখন বারিন্দাটা সুন্দর করে মুছে নিই। তো মুছার পরে আর কি কাম কাম তো আর এগুলোই সারাদিনের কাম কাজ। তো যেটুকুন বাড়ি শেয়ার করি তোমাদের সাথে। তো এই যে বাসন মাজা আনছিলাম, তো বাসনগুলো উল্টায় রাখলাম। আর দেখো যে সুন্দর করে গ্যাস ট্যাস মুছাও কমপ্লিট হয়ে গেছে। আর এই যে রান্না বাড়া দেখো, মিষ্টি কুমড়া ভাজা, সিম চচ্চড়ি, আর এখানে আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল। এই যে দেখো, তো দেখো এই যে। আর ব্লগটা কেমন লাগলো অবশ্য কমেন্ট করো। তো এইখানে কিছু কাপড় ছিল, উঠায় নিলাম। তো কাপড়গুলো শুকিয়ে গেছে দেখো, কালকে ধুই আর আজকে শুকায়, মানে আমাদের উঠানে একটুকু রোদ পড়ে না। আর এদিকে দেখো ছেলে ঘুরতেছে, মানে আর সারাদিন খেলাধুলাই খেলে, আর ঘুম টুম নাই। তো যাই হোক, আজকের মতন এতটুকুই। নেক্সট ব্লগে দেখা হবে, বাই বাই।